এই প্রচণ্ড গরমে সময় বেশি লাগলেও সংসারের কাজগুলো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং টাইমলি করতেই ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন দুপুরবেলায় রান্নার জোগাড় করে নিয়েছি। সকালবেলায় একটু পরোটার তরকারি করেছিলাম। আজকে সোমবার, আজকে বাড়িতে আজকে তো জানেনই ভোটের রেজাল্ট, মানে ভোটে আমরা যে স্বাধীন নাগরিকের প্রমাণ দিয়েছি তাতে আজকে রেজাল্টের কথা। তো সেই কারণে সকালবেলায় আজকে একদম 6টার ওপরে, মানে ঘুম থেকে 5:30টায় ঘুম ভেঙেই আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, ভাই সবাই মিলে টিভির সামনে থেকে নড়েই না। তো সেই জন্যে সকালবেলা থেকে অনেকবার চা হয়ে গেছে, তারপরে জলখাবার সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে দুপুরবেলায় ধীরে সুস্থে এখন রান্না করছি, কারণ আজকে একটু দেরিতে রান্না হলেও চাপ নেই, জানেন তো। টিভির সামনে থেকে নড়েই বসছে না কেউ, কি আর করা যাবে। আমার কাজ আমি করছি, তবে একটু ধীরে সুস্থে। যাই হোক, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে রান্নাও জোগাড় যন্ত্র করাই রয়েছে। আর এখন শুধু মশলাটা করব। আজকে চিকেন হবে, আর চিকেনটা একটু অন্য স্টাইলে করব। আর সেজন্য একটু আদা রসুন পেস্টটাও দেখলাম আজকে ফ্রিজের মধ্যে ফুরিয়ে গেছে, আর আমি তো আদা রসুন পেস্টটা করেই রাখি, যার জন্য আমার একটু সমস্যাটা কমই হয়। কারণ যখন যে রান্নাটাই করি, মেন যে উপকরণটা মশলাটা সেটা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, যখন যা খুশি রান্না করে নেওয়া যায়। তো এই কারণে একটু পেস্টটা করেই রাখি। আর এই জন্যে আজকে একটু এই কুটে বেছে রেডি করে নিতে একটু সময় লেগে গেল। তো যাই হোক, মশলা যতটুকু লাগবে ততটুকু বাইরে রেখে বাকিটুকু ফ্রিজে রেখে দিলাম। চলুন এবার মিক্সার মেশিনটা জায়গায় রেখে দিয়ে এখন রান্নাঘরে যাই, বাকি রান্নাটা করব। আর আজকে চিকেনটা নয়, একটু অন্যরকম করে করব। আগে যখন আমি বাপের বাড়ি যেতাম তখন আমার মা কাঠের উনুনে একটা দেশি চিকেনের একটা ঝোল করতো, তবে সেটা এত সুন্দর হতো। তো আমার সোনা আজকে আমাকে আবদার করেছে যে মা, দিদুনের মতো ওরকম করে দেশি চিকেনের ঝোল করতে পারবে। তো দেশি চিকেন তো আজকে আনা হয়নি, আজকে ব্রয়লারই আনা হয়েছে, তো তার জন্যে ওই স্টাইলেই করব। তো তাতেই সে রাজি, বলেছে হ্যাঁ সেই রকম করে দিলেই হলো, সে তুমি যে চিকেনই করো। তো ওর জন্য নিয়েছি এই যে ডুমো ডুমো করে পেঁপে আর আলু, আর সেটাকে একসাথে আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে তুলে নেবো, মানে একটু গোল্ডেন ব্রাউন করে তুলে নেবো। আর সব সন্তানের কাছে তার মায়ের রান্নাটা কিন্তু স্পেশাল হয়। যেমনটা আমার সোনার কাছে আমার রান্না স্পেশাল, তেমনি আমার কাছে কিন্তু আমার মায়ের রান্না সব থেকে স্পেশাল। যার কাছে যেরকমভাবে চিকেন খাই, কিন্তু তার থেকেও আমার মায়ের হাতের যে চিকেনের পাতলা ঝোল বলুন না চিকেন কষাই বলুন, সবটাই যেন আমার মায়ের রেসিপিটাই আমার কাছে সব থেকে স্পেশাল লাগতো। তো মায়ের ছোঁয়া তো থাকে না, আর মায়ের মতোও হয় না, তবে চেষ্টা করলাম মায়ের মতো করার। আর ওদিকে দেখতেই পেলেন চিকেনটা রেডি করার জন্য এখানে বেশ কিছু মশলা আমি এই যে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর সাথে এই যে পেঁয়াজ টমেটোটা দিয়ে নিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে নিয়েছি। তো ব্যাস, এইবারে এখানে মশলার মধ্যে রয়েছে একটু পেঁয়াজ, জিরে, ধনে, গোলমরিচ। তো এই মশলাটা দিয়ে আগে খুব ভালো করে মিনিট 5-10 কষিয়ে নেবো, যাতে তেলটা ছেড়ে আসে। তারপরে এই যে তেলটা ছাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি সেটাও কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। আর যেহেতু আমি এখানে গোলমরিচ দিয়েছি, তাই কাঁচা লঙ্কাও খুব সামান্য পরিমাণে দিয়েছি, না হলে কি বলুন তো, গোলমরিচের একটা ঝাল আর কাঁচা লঙ্কার ঝালে কিন্তু খুব বেশি ঝাল হয়ে যাবে, আর খুব বেশি ঝাল হয়ে গেলে আমার ম্যাডাম তো খেতে পারবেন না। তো ওই কারণে আমি ঝালটা একটু কম রেখেছি। তো এইবারে ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি চিকেনটা দিয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এখন সময় নিয়ে কষাবো। আর এই রান্নাতে আমি না গোটা রসুন আর কিছু গোটা ছাঁচি পেঁয়াজ দেব। আমার মাকে দেখতাম ছাঁচি যে ছোট ছোট পেঁয়াজ হয়, তারপরে বেবি
টমেটো যেগুলো হয় সেইগুলো মা গোটা গোটাই ঝোলের মধ্যে দিত, মানে কষানোর সময়। এতে না এর একটা আলাদাই টেস্ট হয়। আপনারা যারা এখনো খাননি তারা প্লিজ একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আর এই যে গোটা পেঁয়াজটা আপনি ভেজেও দিতে পারেন অথবা কষানোর সময় দিতে পারেন, তবে আমি না ভাজতে ভুলে গেছি, তো যে কারণে কষানোর সময় দিয়েছি। আর খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, আর এত সুন্দর একটা আলাদাই যেন একটা টেস্ট হয়। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, সমস্ত কিছুকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আমার চিকেনে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। ক্যাপসিকাম থাকলে ভালো হতো, তবে ক্যাপসিকাম আর এই রান্নাটাই আর ইউজ করছি না, এমনিতেও নেই, আর থাকলেও হয়তো ইউজ করতাম না, কারণ এই রান্নাটা মাকে দেখতাম এইভাবেই করতো। আর আজকে জানেন তো আমার কড়াইটা না একটু ছোট হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি, বড় হয়ে গেলে হয়তো একটু ভালো হতো, যাকে অসুবিধা নেই। আর আলু পেঁপেটাও কিন্তু আমি যোগ করে দিয়েছি, দিয়ে আবারও অল্প অল্প করে একটু গরম জল দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তাও মিনিমাম 40 থেকে 45 মিনিট আমি চিকেনটাকে সুন্দর করে কষিয়েছি। আর এরপরে এই যে গরম জল করা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। যে কোনো রান্নায় কিন্তু আমি গরম জল ব্যবহার করি, আর এতে করে রান্নার স্বাদ গুণ অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, রান্নাটা তো চাপিয়ে দিলাম, তবে জানি না মায়ের মতো হবে কিনা, কারণ মায়ের হাতের ছোঁয়াই একটা আলাদা থাকে। তো যেটাতে আমার মনে হয় মায়ের হাতের ছোঁয়াতেই হয়তো স্বাদ গুণটা অনেকটাই বেড়ে যায়। আর এই চিকেনের খাবার পর আমার মেয়ে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে, ভালো হয়েছে, তবে দিদুর মতো সুন্দর হয়নি। তার কি করব বলুন, এখন তো আর আমি তার উত্তরে বলেছি তার দিদুকে তো তুলে আনতে পারবো না, তো ওই দিদুর মানে জেরক্স হিসেবে আমি করছি, তবে আমি জানি না জেরক্স করতে পেরেছি কিনা। কোনো রান্নার কপি তো হবে না, মায়ের হাতে রান্নার কোনো কপি করা যায় না, তবে আমি আমার মতো করলাম। তবে হ্যাঁ, শেষে কিন্তু এটাও বলেছে যে দিদুনের মতো না হলেও আমার মায়ের বেস্ট রান্না হয়েছে, তো এটা আমার কাছে অনেকটা। তো যাই হোক, এই যে এখন রান্না কমপ্লিট। আর আজকে রান্নার দুপুরের লাঞ্চ মেনুতে ছিল উচ্ছে আলু আর বরবটি দিয়ে একটা ভাজা, আর চিকেনের গরম গরম এবং পাতলা আলু পেঁপে দিয়ে একটা চিকেন কারি মানে ঝোল, আর সাথে ছিল আমের ঝোল, আর স্যালাড তো ছিলই। এই হলো আমাদের দুপুরবেলাকার রান্না। খাওয়া দাওয়া করার পর সবাই মিলে ভোটের রেজাল্ট নিয়ে এখন কিন্তু এদিকে আমি চলে এসেছি আমার বিকেলবেলাকার কাজে, মানে সন্ধ্যা দিতে। বিকেলবেলাকার যে সমস্ত কাজগুলি ছিল সব কিছুই করে নিয়েছি, আর এরপরে ড্রেসটা চেঞ্জ করে একদম সোজা চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যাটা দিয়ে নিলে অনেক কাজই কিন্তু হয়ে যায়। আর এরপরে না সোনার পড়াও ছিল, তাই সেখানে ওকে পড়তে দিতে গিয়ে মানে ওকে পড়তে আমি বিকেলবেলাতেই পৌঁছে দিয়ে এসেছি, তবে এখন যেতে হবে আনতে। তো যে কারণে এই যে এখন সন্ধ্যা দেওয়ার কাজটা করে বাবাকে একটু চা করে দিতে হবে, তারপরেই কিন্তু আমি ওকে আনতে যাই। সন্ধ্যাবেলায় ধুনো দিয়ে সন্ধ্যা দিতে কিন্তু বেশ ভালো লাগে, তবে ধুনোটা আমি সব দিন দিই না, সেটা শুধুমাত্র বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এই দিনগুলিতেই দিই। যাই হোক, চলুন, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এইবার বেরোই। ওদিকে বাবাকে চা করে দিয়েই বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখুন বিজয় মিছিল যেটা হয়, আপনারা তো সবাই জানেন ভোটের ফলাফল কি। তবে ফলাফল যাই হোক, আমি সবসময় চাই যেন আমরা ন্যায় বিচার যেটা সেটাই যেন পাই। একজন মায়ের চোখের জল কখনোই মিথ্যে হতে পারে না, তাই না? একজন সন্তানহারা মা, তার কান্না, তার সমস্ত কিছু, তার আবেগ, তার ধৈর্য কখনোই বিফলে যেতে পারে না। আমরা আশাবাদী, আমরা এখনো আশা ছাড়িনি, হয়তো কোনো না কোনো দিন ন্যায় বিচার অবশ্যই পাবো। যাই হোক, চলুন, অনেকটা চলে এসেছি। আর এত গরম লাগছে না, সবে মাত্রই এসে দাঁড়িয়েছি, এত পরিমাণ গরম লাগছে, মনে হচ্ছে আর যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো ভালো হতো। আমি চাইলেই তো আর হবে না, ভগবানের কৃপা না থাকলে বৃষ্টিটাও হতে চায় না। চলুন, সোনার ওদিকে ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে এখন বাড়ির পথে যাই। বাইরে বেশ সুন্দর একটু হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে, তবে গরমটা যেন আমার একটু বেশিই লাগছে। চলুন তাহলে এখান থেকে সোনাকে নিয়ে সোজা বাড়ি যাব, আর তারপরে বাড়ি গিয়ে আরো বেশ কিছু কাজকর্ম রয়েছে।
বাড়ি যাওয়ার আগে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। আজকে সোনার প্রাইভেটে গিয়ে দেখলাম অনেকক্ষণ দেরি হচ্ছিল, আসলে ওর পড়াটা কমপ্লিট হয়েছিল না। তো ওখানে যার যে টিচারের মা ওনার ঠাকুর ঘরটা দেখাতে আমায় নিয়ে এসেছিলো। তাই দেখুন কি সুন্দর ঠাকুর ঘরটা, না এত সুন্দর সাজানো গোছানো ঠাকুর ঘর যদি হয়, তবে আমার মনে হয় সবসময় যেন ঠাকুর ঘরে থাকতেই ইচ্ছে করবে। কি সত্যি বললাম তো? আমার তো এটাই মনে হয়। আর দেখুন ঠাকুর ঘরের পুরো লুকটা এত সুন্দর লাগছে, তো আমি চোখ ফেরাতে পারলাম না। আর এইটুকু আমি আমার মানে মোবাইলে ক্যাপচার করে রাখলাম। তো যাই হোক, চলুন এখন বাড়ির পথে যাই। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। শুভরাত্রি।